الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কবিরাজপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ টিপু সুলতান মাতুব্বর, চেয়ারম্যান কবিরাজপুর ইউনিয়ন পরিষদ। আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব। অধ্যকার এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা এবং আমার পরিবার টুকরা ওই সকল যুবক বন্ধুগণ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই কবিরাজপুর ফুটবল খেলার মাঠে এক জান্নাতি পরিবেশ উপহার পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই ফিতনা ফাসাদের জামানায় কুরআন ও সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার ও শুনবার জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জারিয়াতের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিন, নবী আপনি আপনার উম্মতদেরকে নামাজের কথা বলুন, রোজার কথা বলুন, হজের কথা বলুন, যাকাতের কথা বলুন, উত্তম আখলাকের কথা বলুন। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের ক্ষেত্রে আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকুন। কেন উপদেশ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিবেন, এই উপদেশগুলো ঈমানদারদের বড় কাজে আসবে। ইযা তাকাররারা তাকাররারা ফিল কওল, যখন কোন একটা জিনিস বারবার বলা হয় ওই কথাটা মানুষের অন্তরের মধ্যে বসে যায়, বদ্ধমূল হয়ে যায়। বারবার বলার কারণে কোন একটা বান্দা যদি ইবাদত করে, আমল করে, তাহলে তো এই উপদেশটা সার্থক হবে। আজকে আমরা অনেকেই বলে থাকি, ওয়াজ মাহফিলের সময় অনেকেই সমালোচনা করতে দেখা যায়, এত ওয়াজ মাহফিলের কি প্রয়োজন? প্রত্যেক মোড়ে মোড়ে এক এক দিনে এক এক জায়গায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। অনেকের চায়ের স্টলে বসে, রাস্তাঘাটে, বাড়িতে বসে সমালোচনা করে, এত ওয়াজ মাহফিলের কি প্রয়োজন? এত ওয়াজ মাহফিলের প্রয়োজন হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, আপনি উপদেশ দিতেই থাকুন, দিতেই থাকুন। ওয়াজ মাহফিলে একই কথা বারবার বলা হয়, জুমার দিনে খতিব সাহেব একই কথা বারবার বলেন, বারবার তার বলার দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ বললেন, ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। বারবার উপদেশ দেওয়ার মাধ্যমে ঈমানদারদের উপকারে আসবে, ঈমানদারদের বড় ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে, দুনিয়াবি ফায়দা হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার মধ্যে মানুষ চুলার মধ্যে আগুন জ্বালায় লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইবেন মানুষ এবং পাথর দিয়ে। পাথর দ্বারা উদ্দেশ্য, যারা মুশরিক পাথর দিয়ে বিভিন্ন মূর্তি বানায়, সেই মূর্তিগুলো, এবং যারা
ওই মূর্তিগুলোর পূজা করবে, আল্লাহর নাফরমানি করবে, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। যেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর কঠোর ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, যেই সকল নাফরমান বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এই জাহান্নামীরা জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের কারণে জাহান্নাম থেকে বের হইতে চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের রক্ষক হিসেবে এমন কঠোর কঠোর ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিষয় নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে আল্লাহর অবাধ্য হবে না, এবং তারা তাই করবে যা তাদেরকে আদেশ করা হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 8 নম্বর খণ্ডে 357 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা-মাতার প্রতি বড় দয়া করবেন যেই পিতা-মাতা সন্তানকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে। সন্তান আমার ছেলে, আমার মেয়ে, এই সন্তানকে যদি আমি ভালো কাজে সাহায্য সহযোগিতা করি, এই সন্তানকে আমি নামাজের কথা বলি, এই সন্তানকে আমি রোজার কথা বলি, এই সন্তানকে আমি দান সৎকার কথা বলি, ভালো ভালো নেক আমলগুলোর কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ ওই পিতা-মাতার প্রতি দয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আমার নিজের উপর আমার কর্তৃত্ব চলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমার অধীনস্থ কোনো মানুষ নাই, আমি একাই আমার নিজের কর্তৃত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি পরিবারের কর্তা হয়ে থাকি, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পুত্র, আমার ভাই ব্রাদার, এদের উপর আমার কর্তৃত্ব চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার এই পরিবারের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবনে যদি আমি কোন নেতৃত্ব দিয়ে থাকি, আমি কোন চেয়ারম্যান হয়ে থাকি, মেম্বার হয়ে থাকি, এলাকার কোন জনপ্রতিনিধি হয়ে থাকি, আমার এলাকার যতগুলো জনগণ আছে সমস্ত জনগণের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। এরপর রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমার কোন ক্ষমতা থাকে, আমার জনগণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাইব, সন্তানদেরকে ভালো কথা বলবো, সন্তানদেরকে উপদেশমূলক আলোচনা করব। সন্তানগুলোকে যখন আমি ভালো উপদেশ দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করবেন। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহর নবী দিয়েছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের বর্ণনাকারী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 22075 নম্বর হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কে বলেছেন? হযরত মুআয ইবনে জাবাল, আল্লাহর নবীর একজন সাহাবী। এই সাহাবী বলেন, আমার রাসূল, আমার বন্ধু আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। আমরাও আমাদের ছেলেমেয়ে, আমার সন্তানদেরকে এই উপদেশগুলো দিয়ে তাদেরকে বড় করব। তাহলে আমার সন্তান আদর্শ সন্তান হিসেবে, আমার সন্তান সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, সুনাগরিক হিসেবে বড় হবে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিলেন।
এক নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিনতা ওয়া হুররিকতা। হে মুআজ, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ নবীর এক নম্বর উপদেশ, হে মুআজ, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সূরা নিসার 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। একটা গুনাহ এমন আছে যে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখনো ক্ষমা করবেন না, সেটার নাম হলো শিরক। যে শিরকের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, একমাত্র একটা গুনাহ শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, সে স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল, সেই উপদেশের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ ছড়ে বলেছিল, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক এটা মারাত্মক গুনাহ, বড় গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। শিরক ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করার ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছো, গুনাহ করতে করতে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েছো, নবী আপনি জানিয়ে দিন আমার গুনাহগার বান্দাগুলোকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ কেন ক্ষমা করবেন না? আল্লাহ তো সত্তারুল গায়ুব, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম। আল্লাহ তো দয়া করে মায়া করে মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য বান্দার যতই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, লাউ দাআউতানি ওয়া রাজাউতানি, বান্দা যতক্ষণ তুমি ক্ষমার প্রত্যাশী হয়ে আমাকে ডাকবা, গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী হয়ে তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব, আর আমি এই ব্যাপারে কোনো পরোয়া করব না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম,
হে ইবনে আদম, হে আদম সন্তান, লাউ ইন্না ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনা as-সামাই, যদি তোমার গুনাহগুলো আসমান সমান হয়ে যায়, আসমান পরিমাণ হয়ে যায়, ইস্তাগফারতানি, বান্দা তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আর আমি বান্দা তোমাকে ক্ষমা করতে গিয়ে কারো পরোয়া করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এত ফাঁকা জায়গা পরিমাণ যদি তুমি গুনাহ করো, এরপরে আমার সাথে সাক্ষাৎ করো, তবে একটা শর্ত, আল্লাহর সাথে শিরিক করো নাই। তুমি বান্দা আমার সাথে শিরিক করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হইবা, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সুসংবাদ শুনাইলেন, বান্দা এই আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এত পরিমাণ যদি গুনাহ নিয়ে তুমি আল্লাহর সামনে উপস্থিত হও, তবে একটা কাজ করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা ব্যতীত শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হইতে পারো এবং পুরা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তুমি উপস্থিত হও, এরপরে আল্লাহ বলেন, আমি তোমার সামনে এই পুরা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হইব। এই জন্য শিরিক এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত মারাত্মক কাজ। ইন্না শিরকা লাযুলুন আযীম, আল্লাহ বলছে শিরিক এটা অত্যন্ত মারাত্মক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর উপদেশ দিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে মুআজ, যদিও তোমাকে জানিয়ে দেওয়া হয় আগুনে পুড়িয়ে মারা হয়, এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীরা এক আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেরই একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ বলেন আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে পাঠাইলাম। তিনি এসে তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, তিনিও বললেন তার সম্প্রদায়কে, আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছি। তিনি বললেন, আন আনযির কওমাকা, আল্লাহ বললেন, হে নূহ, তুমি তোমার সম্প্রদায়কে বিধি প্রদর্শন করো, তাদের নিকট আকস্মিক কোন আযাব আসা আগে, এবং এই কথাও বলে দাও, আমি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু আতিউন, তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহকেই ভয় করো, আল্লাহরই আনুগত্য করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা হিসেবে মানবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা হিসেবে মানবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা হিসেবে মানবে না। একমাত্র আল্লাহকেই স্রষ্টা, আল্লাহকেই সার্বভৌমত্বের অধিকারী তোমরা মনে করবে। এই জন্য মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবীজি উপদেশ দিলেন, এক নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সমস্ত নবীরা এসে শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।
কেমন সংগ্রাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 52 থেকে 70 নম্বর আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিরকের বিরুদ্ধে লড়াইয়ের যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশবকাল থেকে জ্ঞান বুদ্ধি দান করেছিলাম, ভালো বুদ্ধি দান করেছিলাম। ওয়াকুন্না বিহি আলিমিন, এবং আমি তার ব্যাপারে ছিলাম সম্যক অবগত। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। কেমন সংগ্রাম করেছেন শিরকের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছেন। একজন মুশরিক পরিবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। সেই মুশরিক পরিবারে থেকে তিনি কিভাবে সত্যকে অনুসন্ধান করেছেন, এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা ছিলেন আযর মূর্তি পূজারী, মূর্তি বানায় বানায় বাজারে বাজারে বিক্রি করত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার তার বাবা তার সম্প্রদায়কে বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই মূর্তিগুলো কি, যে মূর্তিগুলোর সামনে তোমরা ধর্ণা দিয়ে বসে থাকো, মনে হয় তোমরা এই মূর্তিগুলোর কাছে কিছু চাও। যারা মুশরিক মূর্তি নিজ হাতে বানায়া পূজা করে, এই মূর্তির সামনে অর্চনা করে, পূজা করে, মূর্তিগুলোর সামনে এমন ভাব নিয়ে তারা ভক্তি শ্রদ্ধা করে যেন মনে হয় তারা মূর্তিগুলোর কাছে তারা দয়া ভিক্ষা চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই মূর্তিগুলোর হাকিকত কি, এর বাস্তবতা কি? তোমরা এই মূর্তিগুলোর সামনে অর্চনা করো, পূজা করো, এদের কাছে কিছু চাও যেন মনে হয়। তারা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদাদেরকে এই মূর্তিগুলোর পূজা করতে পেয়েছি, এই জন্য আমরাও এই মূর্তিগুলোর পূজা করি। এর থেকে বেশি কিছু আমাদের জানা নাই। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ আছে, এদেরকে উলামায়ে কেরাম যদি কোনো ভ্রান্ত মতবাদের কথা স্মরণ করিয়ে দেয়, এরপরে তারা সঠিকটা মানতে রাজি হয় না। তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই কাজ করতে পেয়েছি, আর জন্য আমরাও করি। এটা কোনো সঠিক কোনো দলিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যেন বললেন, তোমরা কেন মূর্তি পূজা করো? তারা জবাব দিয়েছিল, আমরা আমাদের বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে পেয়েছি, এই জন্য আমরাও করি। এবার তারা বলল, ক্বালু আজিদানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। যখন ইব্রাহিম নবী মূর্তিগুলোর ব্যাপারে বিভিন্ন সমালোচনা করতেছিল, তখন তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছো, নাকি তোমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো? এবার ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে ডাক দিয়া বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা শুনে রাখো, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, মূর্তিগুলোর সামনে অর্চনা করো, ভক্তি শ্রদ্ধা করো, এগুলো তোমাদের রব হতে পারে না, খোদা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম। এই মূর্তিগুলো তোমাদের রব হতে পারে না, তোমাদের রব তো ওই সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি এই মূল কায়নাত, তিনি ওই যে রব্বুল কারীম সৃষ্টি করেছেন, সেই রব হলো তোমাদের রব। ইব্রাহিম নবী বললেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আমি এই ব্যাপারে তোমাদের ব্যাপারে সাক্ষী হচ্ছি। এবার ইব্রাহিম নবী মনে মনে বললেন, ওয়া তাল্লাহি লা কিদান্না আসমাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন।
আল্লাহ কসম করে বলতেছি, আমি অবশ্যই অবশ্যই এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেলবো। যখন আমার সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন পূজা উৎসবে শহর থেকে বাইরে কোথাও যাবে, তখন আমি মূর্তিগুলোকে ভেঙে তাদের চরম শিক্ষা দিব, তাদেরকে সত্য বোঝাইব, কোনটা সঠিক কোনটা বিভ্রান্ত। এরপর যখন কোন একটা উৎসব, কোন একটা মেলার সময় আসলো, তার সম্প্রদায় ইব্রাহিম নবীকে বললেন, হে ইব্রাহিম, তুমিও আমাদের সাথে চলো, মেলা উৎসবে চলো। ইব্রাহিম নবী জবাব দিলেন, ইন্নী সাকিম, হে আমার সম্প্রদায়, আমি তো অসুস্থ। অথচ ইব্রাহিম নবী অসুস্থ ছিলেন না। ইব্রাহিম নবী জবাব দিলেন, ইন্নী সাকিম, আমি মানসিক দিক থেকে অসুস্থ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনকর্তা। সেই আল্লাহকে বাদ দিয়ে আমার সম্প্রদায় মূর্তির সামনে পূজা করে, মূর্তিগুলোকে খোদা মনে করে। এর চাইতে মনের দিক থেকে কষ্ট আর কিছু হতে পারে না। আমি মানসিক দিক থেকে অসুস্থ। ইব্রাহিম নবী অসুস্থতা বলে তিনি সেই মেলা উৎসবে গেলেন না। সবাই যখন বাড়ি থেকে বের হয়ে গেল, এবার ইব্রাহিম নবী একটা কোরআন হাতে নিলেন। কোরআন হাতে নেওয়ার পর ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম নবী দেবালয়ের ভিতরে ঢুকে, যেখানে মূর্তিগুলোকে রাখা হয়, ওই ঘরের মধ্যে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলোকে কোরআনের মাধ্যমে ভেঙে চুরমার করে দিলেন। এবার সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিয়ে, অক্ষত রেখে, ওই বড় মূর্তিটার ঘরের মধ্যে কোরআনটা ঝুলাইয়া রাখলেন। এবার যখন তার সম্প্রদায়ের লোকেরা ফিরে এসে দেখলো এই দেবালয়ের ভিতরে তাণ্ডব করেছে কে, সব মূর্তিগুলোকে ভেঙেছে কে, এবার ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সাথে এই আচরণ কে করলো? ইব্রাহিম নবী বড়টাকে রেখে দিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের এই কথা বোঝানোর জন্য। এ আমার সম্প্রদায়, তোমরা এই মূর্তিগুলোকে খোদা মনে করো, এই মূর্তিগুলোকে তোমরা ক্ষমতার অধিকারী মনে করো, এক একটা মূর্তিকে এক একটা ক্ষমতার অধিকারী মনে করো। আর যে বড় মূর্তিটা আছে, এটাকে তোমরা এগুলোর বস মনে করো, বড় খোদা মনে করো। আর এই বড় খোদাগুলো ছোট খোদাগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, এই দায়িত্ববান তোমরা তাদেরকে মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে মূর্তি পূজারীদেরকে শিক্ষা দিচ্ছেন। ইব্রাহিম বললেন, এই বড় মূর্তিটা আমি রেখে দিয়েছি, এই বড় মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো কে ভাঙছে। তখন তারা জবাব দেয়, মাথা গলিত হয়ে যায়, লাজবাব হয়ে যায়, কোনো জবাব দিতে পারে না। তারা ইব্রাহিমকে বলে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। হে ইব্রাহিম, তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না? এবার ইব্রাহিম নবীর একটা সুযোগ আসলো তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য। এবার ইব্রাহিম নবী বললেন, উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, এবং তোমরা যে মূর্তিগুলোর পূজা করো এদের জন্য আফসোস। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত নাজ নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে রেখেছেন, তোমরা সেই মালিককে বাদ দিয়ে তোমরা এই মূর্তিগুলোর পূজা করো, তোমাদের জন্য বড় আফসোস। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবা না? যখন তার সম্প্রদায়ের লোকেরা বলল মূর্তিগুলো কথা বলতে জানে না, তখন ইব্রাহিম নবী বললেন, আলা ফাতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুরুকুম, তোমরা কি এমন মূর্তির পূজা করো যেই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এমনকি নিজেদের কোনো উপকার এবং ক্ষতিও করতে পারে না। বড় মূর্তিটাকে তোমরা বড় খোদা মনে করো, এই ছোট খোদাগুলোকে কে ভেঙে চুরমার করে দিল। বড় মূর্তিটা এগুলোকে প্রতিহত করতে পারলো না, তাই কেমন খোদা? নিজে নিজেকে বাঁচাইতে পারে না, সে আবার খোদা হয় কিভাবে? সে আবার রব হয় কিভাবে? সে আবার সৃষ্টিকর্তা হয় কিভাবে?
এবার কোনো জবাব নাই তাদের কাছে। বাদশা নমরুদের কাছে বিচার নিয়ে গেল যে ইব্রাহিম নামের এক যুবক আমাদের মূর্তিগুলো নিয়ে সমালোচনা করে। এবার তারা পরস্পরে বলাবলি করতে লাগলো, আলু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো এবং তোমরা তোমাদের খোদাদেরকে সাহায্য করো। খোদা যিনি হবেন তার কারো সাহায্যের প্রয়োজন আছে কিনা বলেন, চিৎকার দিয়া বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো সাহায্যের মুখাপেক্ষী না। যিনি সাহায্যের মুখাপেক্ষী হবেন তার মধ্যে খোদা হওয়ার যোগ্যতা নাই। তারা বলল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, তোমরা তোমাদের খোদাদেরকে বাঁচাও, খোদাদেরকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের কিছু করার থাকে। এবার তারা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সৃষ্টি করেছেন কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। সেই আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই আগুনের মধ্যে উত্তাপ, এই উত্তাপ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে আগুনকে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল, আমার বন্ধুর উপর আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। যে আগুনের স্রষ্টা আল্লাহ, যে আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা দিয়েছেন, সেই আগুনকে যদি আল্লাহ বলে আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সেটা হবে কি হবে না বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে নিক্ষেপ করে রাখলো, এরপরও তার একটা পশম উপর পোড়াইতে পারলো না। ইব্রাহিম নবীকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ নবী ইব্রাহিম, আপনার জীবনের সবচেয়ে সুখময় শান্তিময় সময় কোনটা? ইব্রাহিম নবী জবাব দেয়, যখন নমরুদ এবং আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, ওই 40 দিন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক এবং সুখময় ছিল। ইব্রাহিম নবী শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, এই সংগ্রাম করার কারণে তার সম্প্রদায় নমরুদ বাদশা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। এই জন্য আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে কি করে নাই? বলেন, করে নাই। আমরা আল্লাহর সাথে শরীক করব না, যদি আমাদের জীবন যায়, তারপর আমরা ঈমান ছাড়ব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নম্বর ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। 2 নম্বর উপদেশ, হে মুআজ, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার নাফরমানি করবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার থেকে বঞ্চিত করে, যদিও পিতামাতা তোমাকে তোমার সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও তুমি তোমার পিতামাতার সাথে অফরমানি করবে না। পিতা মাতা যদি কখনো রাগ করে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, বলে তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার সম্পদ থেকে দুধটাকে বঞ্চিত করলাম, দেখবেন 3 দিন পরে পাগলের মতো ছুটবে ওই সন্তানকে খোঁজার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, হে মুআজ, পিতা মাতার সাথে নাফরমানি করবে না, অবাধ্য হবে না। এই পিতা মাতা যদি তোমাকে তোমার সম্পদ থেকে পরিবার থেকে বঞ্চিত করে, এরপরে পিতা মাতার নাফরমানি করবে না। সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ,
এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, পিতামাতা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা একজন, ফালা তাকুল লাহুমা উফফিন, আল্লাহ বলেন পিতামাতার সামনে উফ শব্দ উচ্চারণ করবে না। পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, নিজে কষ্ট পেয়ে পিতামাতার কোনো কথা অথবা কোনো আচরণে কষ্ট পেয়ে তুমি যদি পিতামাতার সামনে উফ শব্দ উচ্চারণ করো, তাহলে পিতামাতার মনে কষ্ট লাগবে। আমার একটা কথার কারণে, আমার একটা কাজের কারণে আমার সন্তান মনে কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, ভালো কথা বলবে। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য তোমরা দয়া মায়ার চাদর বিছিয়ে দিবে। وقل رب ارحمهما كما ربياني صغيرا, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবা, মাবুদ গো, এই পিতামাতা ছোটবেলায় আমাকে যেইভাবে লালন পালন করেছে, বিছানায় প্রস্রাব করে দিয়েছি, মা আমাকে বুকের মধ্যে জড়ায়া সেই ভিজা বিছানার মধ্যে ঘুমাইছে, বাবা মাথার গান পায়ে ফেলে কতই না কষ্ট করে আমাকে সন্তানকে প্রতিষ্ঠিত করেছে। ওই বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মাবুদ গো, তুমি আমার পিতামাতার উপর দয়া করো, রহম করো, যেইভাবে পিতামাতা আমাকে ছোটবেলায় আমাকে দয়া করে মায়া করে লালন পালন করেছে। একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে কতই না কষ্ট ভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানুষকে পিতামাতার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছি। কারণ কে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে, দুনিয়াতে আনার ব্যবস্থা করেছে। তোমার মা তোমাকে দুনিয়াতে আসার পর টানা 2 বছর বুকের দুধ পান করায় তোমাকে বড় করছে। মায়ের এক ফোঁটা দুধের মূল্য তুমি সারা জীবন সেবা করলেও তোমার ঋণ শোধ হবে না। আল্লাহ বলে, হে আমার বান্দা, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ডাক্তার বিজ্ঞানীদের মতে একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটা সন্তান জন্ম দেয় সে 57+ ইউনিট ব্যথা সহ্য করে। যেই ব্যথাগুলো শরীরের 20টা হাড়টি যদি একসাথে ভেঙে যায়, যার চাইতে আরো বেশি একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার ক্ষেত্রে কষ্ট ভোগ করে। বাবা মা আমাদের জন্য কতই না কষ্ট করে, ওই বাবা মাকে আমরা কষ্ট দিব না। এই জন্য আল্লাহর নবী 2 নম্বর উপদেশ দিলেন, হে মুআজ, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, যদিও তোমাকে তোমার পরিবার থেকে তোমার সম্পদ থেকে বঞ্চিত করে। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, হে মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজকে পরিত্যাগ করবে না। ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কারণ যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, ওই বান্দার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারি উঠিয়ে নেন। বলেন, আমাদের স্রষ্টাকে আল্লাহ, আমাদের রিজিক দাতাকে আল্লাহ, আমাদের পালনকর্তাকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকমুর আহলাকা বিসসালাহ, নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন, মুস্তাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকু, আমি তো আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আখিরাতের শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। নামাজ এটা এমন একটা ইবাদত, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় শুধু নামাজের কথাই বলেছেন। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো, বিধানগুলো জিবরাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা হাদিয়া হিসেবে
গিফট হিসেবে পেশ করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে মেহমান হিসেবে নিয়ে নিয়েছেন। মেহমান হিসেবে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেখান থেকে কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ডাক দিয়ে বলেন, হে আমার খলিল, হে আমার হাবিব, আমি আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আপনার যে উম্মত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কোনো রদবদল হয় না। আমি ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আপনি তো আমার সাথে সরাসরি কথা বলেন, আমার পরে কি আপনি কারোর সাথে সরাসরি কথা বলবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা পয়গম্বর, আমি আপনার সাথে কথা বলি, আমার মাঝে আপনার মাঝে 70,000 পর্দা। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 পর্দা। আপনার পরে আমার বন্ধুর এমন এক উম্মত আসবে যাদের সাথে আমি কথা বলবো আমার মাঝে, আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা সাজাদাল আবদু, বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতাদের দল, ইরফা হিজাবিন বাইনি ওয়া বাইন আবদি, আমার মাঝে আমার বান্দাদের মাঝে কোনো পর্দার দরকার নাই, পর্দা উঠায় নাও। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করবে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, মাঝখানে কোনো পর্দার দরকার নাই। ইদান ইউনাজি আবদি, বান্দা আমার সাথে কথা বলবে, কোনো পর্দার দরকার নাই। ইনহুম ইয়াসজুদুন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, ওই বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। এইজন্য আল্লাহ বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিন, মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমার সাথে কথা বলেছেন, তোমাদের জন্য আমি আমার সাথে কথা বলার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তখন তুমি আযান হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে যাবা, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবা, আমার মাঝে তোমার মাঝে কোনো পর্দা থাকবে না, তুমি সরাসরি আমার সাথে কথা বলবা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে। কয়জন আসে মসজিদে? দোকানের আড্ডা বন্ধ হয় না, চায়ের দোকানের আড্ডা বন্ধ হয় না, গল্পগুজব বন্ধ হয় না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে। যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ফেরাউনের সামনে ফেরাউনের বাড়ির কাজের বুয়া দিয়েছিল, ফেরাউনের বাড়ির কাজের বুয়া দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। ফেরাউন বলে, আমি তো সবচেয়ে বড় খোদা, তুমি আমার কোন রবের খবর দিলা? ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্তা বলে, রবকে বুঝি চিনো না? নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও রাতের অন্ধকারে, সেই রবের পরিচয় দিয়েছি, সে রবকে বুঝি চিনো না? আরে দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাবান হোক না কেন, আল্লাহর চাইতে কারো বেশি ক্ষমতা হতে পারে না। যারা ক্ষমতা দেখায় তারা গোপনে গোপনে আল্লাহর কাছে আবার কান্দে। আজকে ইসরায়েল যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ করতেছে। ইসরায়েলের মানুষ ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে। শুনে রাখো ইসরায়েলের লোক, তোমাদের কাছে অনেক বড় বড় অস্ত্র থাকতে পারে, তোমাদের সাথে অনেক বড় বড় দেশের সম্পর্ক থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের কাছে এমন এক অস্ত্র আছে যে অস্ত্র তোমাদের কাছে নাই, আর সেটা হলো রব্বে কারীমের সাহায্য এবং পৃথিবীর 200 কোটি মুসলমানের দোয়া। মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত।
আমাদের যতটুকু সামর্থ্য আছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার সামর্থ্য থাকলে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা আমাদের জন্য ওয়াজিব। তাদের আহতদের চিকিৎসা দেওয়ার যদি কারো সামর্থ্য থাকে তাদেরকে চিকিৎসা প্রদান করা তাদের উপর ওয়াজিব। আমরা দোয়া করতে পারি, আমাদের সামর্থ্য এতটুকু আছে, আমাদের উপরে দোয়া করা, তাদের জন্য দোয়া করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। পুরো পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। আল্লাহ নবী বলেন আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ, সমস্ত মুসলমান একটা দেহের মতো। ইশতাকা আইহু ইশতাকা কুল্লু, চোখ ব্যথাগ্রস্ত হলে পুরো দেহ ব্যথাগ্রস্ত হয়ে যায়। ইশতাকা রাসু ইশতাকা কুল্লু, মাথা ব্যথা হলে পুরো দেহ ব্যথাগ্রস্ত হয়ে যায়। আর বিশ্বের যে কোনো প্রান্তের একজন মুসলমান যদি নির্যাতিত হয় তাহলে পৃথিবীর পুরো বিশ্বের 200 কোটি মুসলমানের উপর ওয়াজিব হয়ে যায় ওই মুসলমানকে পাশে দাঁড়ানো, ওই মুসলমানকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম, বললেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।